আসসালামু আলাইকুম। বিস্কুটের মধ্যে ডিম দিয়ে যে এত সুস্বাদু একটা রেসিপি তৈরি হবে, এই ভিডিও না দেখলে বুঝতেই পারবেন না। খেতে হবে দুর্দান্ত স্বাদের। তাহলে চলুন দেখে নেই। প্রথমে বিস্কুট নিয়েছি 10 টাকা দামের অরেঞ্জ বিস্কুট। আপনারা যে কোনো বিস্কুটই নিতে পারবেন। এখন আমি এই 2 প্যাকেট বিস্কুট খুলে নিয়ে নিচ্ছি। 2 প্যাকেট দিয়েই কিন্তু অনেকগুলো হবে। আপনারা চাইলে আর কমও নিতে পারবেন, বেশিও নিতে পারবেন। তাতে কোনো সমস্যা নেই। আমি 2 প্যাকেট খুলে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমের কুসুম। এখানে কিন্তু সাদা অংশ দেওয়া যাবে না। 2টা ডিমের কুসুম নিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ। দুধ আগে জাল করে ঠান্ডা করে তারপরে দিয়ে দিচ্ছি। গরম দুধ কিন্তু দেওয়া যাবে না, যেহেতু ডিম আছে। এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বিস্কুট দুধের মধ্যে দেওয়ার সাথে সাথেই দেখবেন একদম গলে যাবে। ভালো করে ম্যাশ করে নিচ্ছে। তারপরে এখানে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এখানে হাফ কাপ গুঁড়া দুধ নিয়েছে। গুঁড়া দুধ দিলে খেতে আরও বেশি টেস্টি হবে, দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে। চেষ্টা করবেন গুঁড়া দুধ দেওয়ার জন্য। ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন দলা পেকে না থাকে। গরম দুধের মধ্যে গুঁড়া দুধ দিলে দলা পেকে যাবে, এজন্য আমি ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপরে এক সাইডে রেখে দিচ্ছি। এদিকে চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ঘি 1 চামচ। ঘি যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি সুজি। এখানে 1/4 কাপ সুজি দিয়ে দিলাম। সুজি দিয়ে এই ঘিয়ের মধ্যে সুজি কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা আঁচে ভেজে নিব। তাহলে কাঁচা গন্ধ থাকবে না, খেতে ভালো লাগবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। চিনি স্বাদ অনুযায়ী অ্যাড করতে হবে। যে যার স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। যেহেতু বিস্কুট মিষ্টি, এজন্য আমি কম চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে আরও বেশি দিতে পারবেন। তারপরে বিস্কুটের মিশ্রণ দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি লিকুইড দুধ, আরও 1 কাপ দিয়ে দিচ্ছি। দুধ যত বেশি দিবেন খেতে তত বেশি টেস্টি হবে। এলাচি গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। তাহলে ডিমের গন্ধ লাগবে না, খেতে ভালো লাগবে। আর জর্দা রং সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এটা অপশনাল, না দিলে কোনো সমস্যা নেই। যেহেতু বিস্কুটের কালার সুন্দর, এজন্য আমি এইরকম কালার দিয়ে দিলাম। জর্দা রং সুন্দর লাগবে দেখতে। আপনারা চাইলে স্কিপ করতে পারবেন। নেড়ে চেড়ে একদম ঘন টাইট করে নিতে হবে। বেশি সময় লাগে না, একটু নেড়ে চেড়ে নিলে দেখবেন যে একদম শক্ত হয়ে আসছে। এরকম শক্ত করে নিতে হবে। ঠান্ডা হওয়ার পরে আরও শক্ত হয়ে যায়। প্লেটে ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে আমি অল্প অল্প করে নিয়ে এরকম করে গোল করে লাড্ডুর শেপ দিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো রকমেরই শেপ দিতে পারবেন। আবার চাইলে বরফি আকারেও বানাতে পারবেন। এই লাড্ডু এর আগে বানিয়েছিলাম, সবাই অনেক পছন্দ করেছে, বাচ্চারা অনেক মজা করে খেয়েছে। এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম। খেতে দুর্দান্ত স্বাদের হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আর কেমন হয়েছে খেয়ে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে উৎসাহ জাগায় নতুন নতুন ভিডিও তৈরি করার। আবারও দেখা হবে এইরকম নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।